ফেসবুক কি ফ্রিতে আপনার কোনো ভিডিও বুস্ট করে দেয়? বুস্ট মানে তো আমরা বুঝি যে টাকা খরচ করে ডলার ইনভেস্ট করে এখানে ফেসবুক আপনার আইডি বা পেজে এখানে কোনো কিছু বুস্ট করতে গেলে আপনাকে এখানে ক্রেডিট কার্ডের তথ্য দিতে হবে। আপনার সেই কার্ডের অবশ্যই ডলার ইনভেস্ট থাকতে হবে, অর্থাৎ সেই কার্ডে যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনি বুস্ট করতে পারবেন না, অথবা বুস্ট করলে ফেসবুক ডিউ দেখাতে পারে। এই বুস্টটা কি ফেসবুক ফ্রিতে করে দেয় কিনা, বা যদি কেউ বলে যে এইরকম একটা বা দুইটা সেটিংস চালু করলে ফেসবুক আপনার ভিডিওগুলো বুস্ট করে দিবে, তার এই কথাটা সত্যতা বা বাস্তবতা আছে কিনা সেগুলো আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আশা করছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রসঙ্গত, ফেসবুকে বর্তমানে আমি আপনাদেরকে বলেছি যে রোগীর চাইতে ডাক্তার বেশি, যে কারণে অনেকে অনেক ধরনের মিস ইনফরমেশন ছড়াচ্ছে। কেউ কেউ বলছে যে ফেসবুকে কপি কন্টেন্ট দিয়ে, রিসাইকেল কন্টেন্ট দিয়ে, রিয়াকশন কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে, ইনকাম হচ্ছে, এরকম যদি কেউ বলে থাকে তাদেরকে বলবো, যদি কপি কন্টেন্ট দিয়ে আপনি অ্যাডস অন রিলসও পেয়ে থাকেন, সর্বোচ্চ হয়তো একটা বা দুইটা পেমেন্ট পাবেন, তারপরে ফেসবুক এটাকে ডিজেবল করে। আর এখন তো যেটা সবচেয়ে বেশি ধরতেছে, কেউ যদি এরকম কন্টেন্ট মনিটাইজেশন পায় কপি কন্টেন্ট দিয়ে, রিসাইকেল কন্টেন্ট দিয়ে, তাহলে তার মনিটাইজেশনটা ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এবং রিসেন্টলি এই ধরনের ইস্যুটা বেশি আসছে। যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেছেন তাদেরকে বলবো সাবধান, আপনারা নিজেদের কন্টেন্ট তৈরি করবেন, অন্যথায় কিন্তু আপনাদের মনিটাইজেশন থাকবে না। আমি আপনাদেরকে বলতে পারি 100-র মধ্যে 100 যারা অন্যের থার্ড পার্টি কোনো কন্টেন্ট ব্যবহার করে কন্টেন্ট বানাবেন, সেই কন্টেন্টগুলো ফেসবুক রাখবে না, এই পেজগুলো ফেসবুক অবশ্যই রেস্ট্রিক্টেড করে দিবে। তো আজকে যে টপিকটা তা হচ্ছে আসলে ফেসবুককে ফ্রিতে বুস্ট করে দেয় কিনা। আমি আপনাদেরকে একটা সেটিংস দেখাবো, যে সেটিংসটা আজ থেকে অন্তত 2-1 বছর আগে আলোচনা করেছি, আজকে আবারও আলোচনা করার চেষ্টা করব স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই সেটিংসগুলো আসলে চালু করলে বুস্টের সাথে সম্পর্ক আছে কিনা। আশা করছি এই পর্যায়ে স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আচ্ছা, এই পর্যায়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি সেটিংস এন্ড প্রাইভেসি থেকে। এখানে আমি এসে আপনাদেরকে দেখাবো যে সেটিংসটা নিয়ে আলোচনা হচ্ছে, যে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ, কন্ট্যাক্ট ইউ। এর অর্থটা কি? এখানে ফেসবুক জানাচ্ছে যে পিপল কিভাবে, মানুষজন কিভাবে আপনাকে খুঁজে বের করবে কিংবা কন্ট্যাক্ট করবে। এটা খুবই সিম্পল একটা তথ্য। এখানে এর সাথে তো বুস্টের কোনো সম্পর্ক নাই, তাই না? এখানে প্রথম যে অপশনটা, এটা বাই ডিফল্ট কিন্তু চালু থাকে। এই দুইটাই বাই ডিফল্ট, এই দুইটা না, এটাও বাই ডিফল্ট থাকে। নিচেরটা যেটা হচ্ছে ইনবক্স, আমার যেহেতু ইনবক্স বন্ধ এই জন্য আমি এটা অফ করে রেখেছি, যাতে আমাকে কেউ ইনবক্স না করতে পারে। ওকে, তো উপরের দুইটাও কিন্তু চালু থাকে, এগুলো বন্ধ থাকে না। আপনারা যখন ফেসবুক আইডি পেজ ক্রিয়েট করবেন নতুন করে, দেখবেন প্রত্যেকটাতে এই দুটো বাই ডিফল্ট চালু থাকে, এগুলো চালু করে দিতে হয় না। আচ্ছা, যদি কোনো কারণে অফ করেন তাহলে চালু করে দেবেন, কিন্তু এর সাথে বুস্টিংয়ের কোনো সম্পর্ক নাই। কারণ প্রথমটা যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমার নতুন যারা ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে, এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ। এর অর্থ হচ্ছে আপনি কি সম্মতি দিচ্ছেন কিনা আপনার এই ফেসবুক আইডি এবং পেজ ফেসবুকের বাইরে অন্য কোথাও সার্চ করলে খুঁজে পাবে। এরকম যদি আপনি অ্যালাউ করে দেন, যেমন গুগলে কেউ সার্চ করলো বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলো রাহাত মিডিয়া লিখে, তাহলে কী হবে, রাহাত মিডিয়ার বিভিন্ন পোস্ট, ভিডিও, এমনকি পেজের লিঙ্ক, এগুলো কিন্তু সেখানে সার্চ রেজাল্টে দেখাবে। এই জন্য মূলত এই অপশনটা ফেসবুক এখানে দিয়েছে। এটা অফ করলে শুধুমাত্র ফেসবুকে আপনাকে খুঁজে পাবে, আউটসাইড কোনো অ্যাপ্লিকেশনে বা কোনো সার্চ ইঞ্জিনে খুঁজে পাবে না। আর 2 নাম্বারটা কি, এখানে কাজ হচ্ছে অ্যালাউ ইয়োর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। অর্থাৎ আপনার যে পেজটা, যে ক্যাটাগরির, এই ক্যাটাগরি আর কার পেজ আছে, যেমন আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করি এই ক্যাটাগরি ধরেন পেজ রয়েছে। আমি যদি বলি সোহাগ ভাইয়ের পেজ রয়েছে, আলামিন ভাইয়ের IBM টেক্সট স্টুডিও আছে, ওই ভাইয়েরও কিন্তু পেজ আছে, এবং অন্যান্য যে আমি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করি এই ধরনের পেজ যদি কারো থাকে, সেই পেজগুলো যদি কেউ সার্চ করে বা সেই পেজের যদি ভিডিও নিয়মিত তারা দেখে, তাদের কাছে আমার এই পেজটা সাজেস্টেড হবে। যেমন আমার ভিডিওগুলো আপনারা দেখেন, এর পাশাপাশি কিন্তু আমার ভিডিওর পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো যেগুলো টেক রিলেটেড সেগুলো কিন্তু আপনাদের সাজেশনে যায়। এটা চালু করলে এই কাজটা হবে। মূলত এই দুইটার সাথে বুস্টিংয়ের কোনো সম্পর্ক নেই। ওকে, কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে বুস্ট করতে গেলে আপনাকে অবশ্যই ডলার খরচ করতে হবে, অন্যথায় হবে না। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের অফিসিয়াল তথ্য থেকে। এখানে কোনো জায়গায় কি লেখা আছে যে বুস্ট করে দেবে ফেসবুক? না, ফেসবুক এখানে বলেছে যে আপনাকে কিভাবে খুঁজবে। যেমন হচ্ছে আমাকে খুঁজতে গেলে কিভাবে খুঁজবেন, হয় আমাকে সার্চ করবেন গুগলে, অথবা ফেসবুকে সার্চ করবেন, অথবা আমাকে ইনবক্স করবেন। এই অপশনগুলো কিন্তু ফেসবুক ওখানে দিয়েছে। কিংবা অন্য কোনো একটা আইডি যখন সার্চ করবে, সার্চ করার সাথে সাথে আমি যদি ওই রিলেটেড কন্টেন্ট তৈরি করি, তাহলে তার আইডি বা পেজের সাথে আমার পেজটা সাজেস্টেড হবে। এটা হচ্ছে ফেসবুকের এই তথ্যটা, যে তথ্যকে হয়তো বা কিছু ক্রিয়েটর বলতে পারে যে এগুলো চালু করলে বুস্ট হবে। এই তথ্যগুলো বাস্তবতা আছে কিনা আপনারা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তো এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য
প্রতারক ভুয়া আইডি হইতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে। এদের থেকে সাবধান। দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার অনলাইনে কোনো সার্ভিস নেই, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছুই নাই। কথা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন। এই দোয়া রেখে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।